সূরা ইয়াসিনের ২০ নম্বর আয়াতে আমরা ১ম এ দেখেছি রাজুলুন শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো অর্থ আমাদের মাঝে নিয়ে এসেছেন এবং এর গুরুত্বটাও আমরা এখানে বুঝেছি। তো এই আয়াতে যেভাবে শুরু হয়েছে সেখানে বলা হচ্ছে ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। সো মিন আকসাল মাদিনা এর অর্থ হচ্ছে আ দূরবর্তী অবস্থান, শহরের একটা দূরবর্তী অবস্থান থেকে। সো ফার্দেস্ট পার্ট অফ দ্য সিটি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাচ্ছেন যে আ উম আ শহরের দূরবর্তী এলাকা থেকে লোকটি ছুটে আসলো এবং এখানে মাদিনা শব্দটা ব্যবহার করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যখন এই এলাকার লোকদেরকে বোঝানো হচ্ছিল তখন বলা হয়েছিল আল কারিয়া শব্দটা, যেটার অর্থ হচ্ছে শহর এবং আরাবিক ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এটা হচ্ছে আম আ একটা ছোট গ্রাম ধরনের বোঝানোর জন্য কারিয়া শব্দটা ব্যবহার করা হয়ে থাকে এবং খুব বেশি মানুষ সেখানে থাকে না। কিন্তু আ এখানে বলা হচ্ছে আকসাল মাদিনা। মাদিনা মানে হচ্ছে বিগ সিটি। বড় শহরকে বোঝানোর জন্য হচ্ছে মাদিনা বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখি যে এটা এমন একটা জায়গা ছিল যেখানে বেশ ভালো পপুলেশন ছিল এবং বড় একটা শহর ছিল এবং সেখান থেকে সেই শহরের শেষ প্রান্ত থেকে একজন ছুটে আসলো। সো তাফসীরকারগণ বলেছেন যে এই যেই লোকের কথা বলা হয়েছে তিনি তার নাম ছিল হাবিব আন-নাজ্জার এবং কোনো তাফসীরকারক তার সম্পর্কে কিছুটা বিস্তারিত বর্ণনা আমাদেরকে দিয়েছেন এবং সেখানে বলেছেন যে তিনি হচ্ছেন এমন একজন মানুষ ছিলেন যিনি ছিলেন সিনসিয়ার, অর্থাৎ খুব ইবাদতকারী ছিলেন। তিনি মানুষকে অনেক বেশি দান খয়রাত করতেন, চ্যারিটির ব্যাপারে তার উদারহস্ত ছিল এবং তার শারীরিক সমস্যা থাকার কারণেও সমস্যা থাকা সত্ত্বেও সে হচ্ছে অন্যদেরকে সাহায্য করতেন এবং এখানে আমরা দেখি যে কথাটা বলা হয়েছে যে আকসাল মাদিনা, সো শহরের শেষ প্রান্ত থেকে এই কথাটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন? আমরা দেখি যে কোরআনে যে শব্দগুলোই আল্লাহ ব্যবহার করেছেন প্রত্যেকটা শব্দের স্পেশাল কারণ রয়েছে অথবা বিশেষ অর্থ রয়েছে সেখানে এবং যে জিনিসগুলো আমাদের জানার দরকার নেই সেগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন নাই। তাহলে যে জিনিসটা উল্লেখ করেছেন সেটার উপরে আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে যে আকসাল মদিনা, দূরবর্তী, ফার এওয়ে ফ্রম সিটি, তার মানে হচ্ছে তিনি শহরে থাকতেন না এবং তিনি শহরের বাইরে গ্রামাঞ্চলে থাকতেন এবং সেখান থেকে তার যে একটা কমফোর্টেবল পজিশন ছিল যে সেখানে তিনি যেমন ছিলেন সেটাতেই তিনি অভ্যস্ত ছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে ৩ জন মেসেঞ্জার পরপর তাদেরকে ডাকছে অথচ তারা এখনো সাড়া দিচ্ছে না, বরং তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে, সে মেসেঞ্জারদের উপরে অ্যাটাক করতে যাচ্ছে, তখন সেই দূরবর্তী এরকম একটা ক্রান্তিকালে এমন একটা কঠিন অবস্থার মধ্যে সে তার কমফোর্টেবল পজিশন ছেড়ে শহরের দূর প্রান্ত থেকে ছুটে আসলো এবং আমরা জানি যে আ আ দা শহরের লোকজন একটু ডিফারেন্ট হয়ে থাকে গ্রামের লোকজনের চেয়ে এবং এখানে আমরা দেখি যে এই লোক দেখতে পাচ্ছিল যে তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে এবং সে কারণে সে প্রোঅ্যাক্টিভ হয়ে সেখানে ছুটে এসেছে। এই লোক কিন্তু মেসেঞ্জার ছিলেন না। এই লোক আল্লাহর প্রেরিত পুরুষ ছিলেন না। কিন্তু তারপরেও হচ্ছে তিনি তার কমফোর্টেবল পজিশন থেকে ছুটে এসেছেন প্রোঅ্যাক্টিভলি মানুষকে সচেতন করার ব্যাপারে। সো যখন সিচুয়েশন খুব অ্যাগ্রেসিভ হয়ে গেল এবং খুব কঠিন অবস্থা চলে আসলো, তখন তিনি সামনে আসলেন। তো আমরা দেখি এখানে যে আ তার এই যে সামনে আসা এবং পরবর্তীতে ইয়াসআ শব্দটা বলা হয়েছে যেটার অর্থ হচ্ছে দৌড়িয়ে আসা এবং ইয়াসআ শব্দটা হচ্ছে যে কোনো জিনিসের প্রতি হচ্ছে খুব আর্জেন্সি ফিল করা, যে এটার জন্য প্রচেষ্টা চালানো। যে কোনো জিনিসকে আমরা কোনো জিনিসকে পাওয়ার জন্য যখন এফোর্ট দিয়ে সেটার দিকে ছুটে গেলাম তখন সেটাকে ইয়াসআ বলা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসআ শব্দটা স্পেশালি ব্যবহার করেছেন যেটা এসেছে সাই থেকে। সাই শব্দটার সাথে আমরা খুব পরিচিত। আমরা জানি যে আমরা যখন আম ওমরা করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি তখন সাফা মারওয়াতে সাই করে থাকি এবং সাইটা কি? সাইটা কিন্তু আস্তে, আস্তে হাঁটা না। সেখানে আমরা দ্রুত হাঁটছি এবং কোন টার্গেটে পৌঁছানোর জন্য, একবার সাফায় পৌঁছানোর জন্য, একবার মারওয়ায় পৌঁছানোর জন্য সেখানে
সে টার্গেট বা গোলে পৌঁছানোর জন্য আমরা দ্রুত হেঁটে যাচ্ছি, সেটাই হচ্ছে সাই। তো এখানে ইয়াসা বলা হচ্ছে যে সেই লোক, তার যে টার্গেট, তার যে গোল, মানুষকে হুঁশিয়ার করা, সাবধান করা, সচেতন করে দেওয়া, তার একটা মিশন রয়েছে, সেই মিশনের জন্য সে ছুটে গেল। এবং এই যে ছুটে যাওয়াটা, এখানে আমরা দেখি যে তার এই এক্সপ্রেশনটার মাধ্যমে তার ভিতরের যে আর্জেন্সি, তিনি যে এই ব্যাপারটা নিয়ে কতটুকু সচেতন ছিলেন, চিন্তিত ছিলেন, মানুষকে নিয়ে সচেতন ছিলেন, সেটা আমরা দেখি। এবং এই হাঁটাটা বা দৌড়ে যাওয়াটা হচ্ছে উইথ এ সেন্স অফ পারপাস, একটা উদ্দেশ্য নিয়ে দৌড়ে যাওয়া। এবং সূরা জুমাতে আমরা যেমন দেখি যে ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাসাউ ইলা যিকরিল্লাহ, যে তোমরা আল্লাহর স্মরণে দ্রুত এগিয়ে যাও। সো এখানে আমরা দেখি সেম ইয়াসার শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই লোক, যিনি বুঝতে পেরেছিলেন যে এর গুরুত্ব কতটুকু, মানুষ ক্ষতির মধ্যে চলে যাচ্ছে, সেই ক্ষতি থেকে মানুষকে বাঁচানোর জন্য তিনি দ্রুত ছুটে আসলেন। সো কেন তার এই আর্জেন্সি? কেন তিনি এমনভাবে ছুটে আসলেন যে মনে হচ্ছিল এখানে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে? তার কারণ হচ্ছে তিনি দেখছিলেন যে এই মানুষগুলো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা নিজেদেরকে আরও ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে এই থ্রেট দেওয়ার মাধ্যমে, মেসেঞ্জারদেরকে হত্যা করার হুমকি দেওয়ার মাধ্যমে, তাদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে। এবং এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে বলা হচ্ছে যে সে দৌড়ে আসলো। তো সাধারণত আমরা দেখি গ্রামাঞ্চলে যারা থাকে তাদের ঘোড়া থাকে, উট থাকে, তাদের বাহনের যন্ত্র থাকে। এখন যেমন গাড়ি, সাইকেল এগুলার কথা আমরা চিন্তা করতে পারি, কিন্তু সে লোক দৌড়ে আসলো। তো একটা হতে পারে যে সে এত আর্জেন্ট, মানে এত বেশি এই ব্যাপারে উদগ্রীব ছিল যে সে গাড়ির কাছে যাওয়া বা তার হর্সের কাছে, উটের কাছে যাওয়ার কথা সে চিন্তাও করতে পারে নাই। সে ছুটে এসেছে যে কোনোভাবে তাদেরকে সাবধান করা যায় কিনা। আরেকটা অর্থ হতে পারে যে তার আসলে তেমন কোনো রিসোর্স ছিল না, যে গাড়ি, ঘোড়া, হর্স অথবা হচ্ছে উট, যাই বলি না কেন, তার বাহনের জন্য তার তেমন ব্যবস্থা ছিল না। কিন্তু তারপরেও সে কিন্তু থেমে থাকে নাই। তো এইখানে আমরা দেখি যে আমরা যখন সচেতন হই বা আল্লাহর দিনের প্রয়োজনে এগিয়ে যেতে হয়, তখন আমার রিসোর্স নেই এ কথা বলে বসে থাকার কোনো সুযোগ নাই। আমার মনের মধ্য থেকে যখন সে তাড়না আসবে, সেই তাড়নায় আমাকে এগিয়ে যেতে হবে। সো আমরা এটা বলতে পারি না যে না, আমি তো আমার এই সুযোগ নাই, আমার এই অসুবিধা, সে কারণে আমি করতে পারছি না। দিনের ক্ষেত্রে আমাদেরকে কোনো ধরনের অজুহাত দেখানোর আসলে সুযোগ নাই। আমি যদি বুঝি এর গুরুত্ব, তাহলে যেভাবেই হোক না কেন আমি এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এবং এটা এমন না যে আমি বলব যে আমি যেমন আছি তেমনই থাকবো, আমি এখান থেকে পরিবর্তন হতে পারবো না, কারণ এভাবেই আমার সারা জীবনটা চলে এসেছে, এই অবস্থা ছেড়ে আমি যেতে পারবো না। কিন্তু আমরা দেখি যে সেই লোক তার কাজের ব্যাপারে এত তৎপর ছিল, সে তার কমফোর্টেবল পজিশন থেকে শহরের বাইরে আরামদায়ক অবস্থায় নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু সেখান থেকে সে বের হয়ে এসেছে শুধুমাত্র মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। তো এখানে আমরা দেখি যে তার যে আর্জেন্সি, তার যে কমিটমেন্ট, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তার যে ডিটারমিনেশন, যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে এই মেসেজটা তাকে দিতে হবে, এবং সে জানে যারা এই মেসেজ দিচ্ছে তারাই ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু এটা তাকে বিরত রাখে নাই এই কাজ করা থেকে, কারণ সে জানে এই কাজটা কত গুরুত্বপূর্ণ। সো মানুষকে সচেতন করা, সতর্ক করা, তাদেরকে হচ্ছে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য এই যে চেষ্টা, একজন মানুষ হিসাবে, একজন দিনদার হিসাবে, ইমানদার হিসাবে আমাদের প্রত্যেকের আসলে এটা একটা কর্তব্য। সো এখানে সেই মেসেঞ্জাররা হচ্ছে ঠিকই তাদের যে মেসেজটা দেওয়ার কথা ছিল সেটা দিয়ে যাচ্ছে। এই লোক এগিয়ে না গেলেও পারতো, তার কি দরকার? যেখানে মেসেঞ্জাররা ব্যর্থ হচ্ছে সেখানে তার যাওয়ার তো কোনো দরকার নাই। কিন্তু তারপরেও সে এগিয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে সে মনে করছে যে আমি তাদের মধ্য থেকে একজন, হয়তোবা আমার কথাটা তারা আরেকটু ভালো করে শুনতে পাবে। হয়তোবা আমি যদি তাদেরকে বলি বা বুঝাতে পারি, তাহলে তারা এই ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। তো এখানে তার এই যে রাশ, তার যে আর্জেন্সি, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা হচ্ছে অনেকটা ন্যাচারাল ইনক্লিনেশন যে আমাদের ফিতরার মধ্যে রয়েছে, যে তার ফিতরা এত সাউন্ড ছিল, এত সুস্থ ছিল যে সে হচ্ছে তার জীবন পর্যন্ত এখানে বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে নাই। সো এইখানে মানুষকে সচেতন করাটা এজন্য যে সে আসলে মানুষকে ভালোবাসে, মানুষের ক্ষতি থেকে তাদেরকে বাঁচাতে চায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম
অল্প ক্ষুদ্র, ক্ষুদ্র শব্দ দিয়ে আমাদেরকে আসলে বুঝিয়ে দিচ্ছেন যে কোরআনকে আমরা যদি বুঝে পড়ি তাহলে আমরা কেউ চুপ করে বসে থাকতে পারবো না। আমাদের নিজেদের মধ্যে সেই eagerness তৈরি হবে, সেই urgency তৈরি হবে এবং আল্লাহ wants us to focus on these words, যে এই শব্দগুলো আল্লাহ এজন্যই দিয়েছেন যে আমরা এগুলো নিয়ে চিন্তা করি এবং এটার একটা রিফ্লেকশন আমাদের জীবনে আমরা দেখাই। সো শহরের সেই যারা হচ্ছে শহরে অনেক ধনী মানুষ ছিল, ইনফ্লুয়েন্সিয়াল পিপল, ফ্যাশনেবল পিপল, তারা ছিল তখনকার সমাজের গর্ব। কিন্তু তাদেরকে যখন ডাকা হলো তখন তারা বিরোধিতা করলো, তারা বিভিন্ন ধরনের অশুভ লক্ষণের কথা বলল এবং তাদেরকে অ্যাটাক করতে শুরু করলো। এবং সেই লোক এরকম পরিস্থিতিতে নিজের জীবনের হুমকি সামনে থাকা সত্ত্বেও সে বের হয়ে এসেছে, কারণ এটাই তার মিশন, এটাই তার কাজ এবং সে সেটা বুঝতে পেরেছিল। এই ব্যাপারে আমরা দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে এই শহরের লোকেরা তারা তাদের রাসূলদেরকে হত্যা করতে উদ্বুদ্ধ হলো এবং এই সময় সেখানে একজন লোক দৌড়ে আসলো শহরের দূর প্রান্ত থেকে, যেন সে তার মানুষদেরকে সহযোগিতা করতে পারে। এবং তারা তাফসীরকারগণ বলেছেন যে তার নাম ছিল হাবিব এবং সে হচ্ছে সাধারণত রশ্মি, দড়ি এগুলা নিয়ে কাজ করত এবং সে অসুস্থ ছিল এবং তার লেপ্রোসি বা কুষ্ঠরোগ ছিল, কিন্তু তারপরেও সে হচ্ছে চ্যারিটেবল ছিল, দানশীল ছিল এবং তার যেই আয় হতো সেটা অর্ধেক সে হচ্ছে দান করে দিত এবং তার ফিতরাটা ছিল সুস্থ ফিতরা, যে ন্যাচারালি সে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হতো। তো এখানে আমরা দেখি যে বেশ কিছু বর্ণনা পাই এই বিশিষ্ট লোকের ব্যাপারে, যদিও আমরা জানি না যে এটা কতটুকু সঠিক। যেমন এটার ব্যাপারে আরও কিছু বর্ণনা এসেছে যে আরও কিছু হিস্টোরিক্যাল ন্যারেশনে বলা হয়েছে যে এই লোক যার কথা বলা হচ্ছে তিনিও প্রথম দিকে মূর্তি পূজারী ছিলেন এবং তিনি শহরে দুজন মেসেঞ্জার যখন এসেছিল তখন তাদের সাথে যখন তাদের সাক্ষাৎ হলো তখন তাদের যে শিক্ষা, সেই শিক্ষার প্রভাব তার উপরে পড়লো এবং তিনি সেটা নিয়ে তার ঈমান গ্রহণ করলেন এবং আবার নিজের জায়গায় ফিরে গেলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার মূর্তি পূজার সময় তার জীবন আর ঈমানদার অবস্থার জীবনের পার্থক্যটা, এবং যে কারণে তিনি যখন তার শহরের লোকেরা রিজেক্ট করছিল সেই মেসেজ, সে কারণে তিনি তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিলেন। কারণ তিনি দুই দিকের জীবনই দেখেছেন এবং তিনি দেখেছেন যে তার ঈমানের জীবনটাই হচ্ছে কত লাভবান, বা সেখান থেকেই হচ্ছে তিনি আলটিমেটলি সাকসেসফুল হতে পারবেন। সো এখানে আরেকটা ঘটনা এসেছে, কোনো তাফসীরকারগণ বলেছেন যে তার নাম হাবিবান নাজ্জার, যেটা আমরা আগেও দেখেছি এবং তিনি শহরের শেষ প্রান্তে থাকতেন কারণ তার কুষ্ঠরোগ ছিল, সেজন্য মানুষের সাথে তিনি উঠা বসা করতেন না এবং তিনি হচ্ছেন মূর্তি পূজা করতে থাকতেন এবং ৭০ বছর পর্যন্ত মূর্তি পূজা করেছেন এবং সেই মূর্তিদের কাছে তিনি প্রতিনিয়ত দোয়া করতেন যেন তার উপরে দয়া করা হয়, তার যে লেপ্রোসি রোগ রয়েছে সেটা থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু মূর্তিদের কাছ থেকে তিনি কোনো ধরনের সাড়া পান নাই। যখন রাসূলরা শহরে আসলো এবং তিনি তাদেরকে দেখলেন এবং তারা তাকে আল্লাহর পথে দাওয়াত দিল, তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা যে সত্যি সেটার কোনো প্রমাণ তোমাদের কাছে আছে? তখন তারা বলল যে হ্যাঁ, আমরা আমাদের প্রভুর কাছে, লর্ডের কাছে, রবের কাছে দোয়া করব, কারণ তিনিই হচ্ছেন সবচেয়ে শক্তিশালী এবং তিনি তোমাকে যা স্পর্শ করেছে সেটা থেকে মুক্তি দিবেন। তখন হাবিব বললেন যে এটা তো খুবই অদ্ভুত, কারণ আমি আমার যাদেরকে আমি প্রভু মনে করি, আমার রব মনে করি, তাদেরকে আমি ৭০ বছর ধরে তাদের কাছে ইবাদত করছি এবং চাচ্ছি আমাকে যেন এটা থেকে মুক্তি দেওয়া হয়, কিন্তু তারা সেটা করতে পারে নাই। কিভাবে তোমাদের রব এটাকে রিমুভ করতে পারে একদিনে? তখন তারা বলল যে হ্যাঁ, আমাদের রব হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং তিনি যা চান তাই হয়। তখন তারা বলল যে এই যে মূর্তিগুলাকে তুমি পূজা করছো, তারা তোমার কোনো উপকারে লাগবে না এবং তারা তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। এবং হাবিব তখন আল্লাহ এবং তার রাসূলদের উপরে বিশ্বাস করলেন এবং তার মেসেঞ্জাররা তার জন্য দোয়া করল। আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নিলেন এবং তাকে সেই রোগ থেকে মুক্তি দিলেন এবং
এবং তখন আম সেই লোক আসলে বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের রব কে এবং তার লোকেরা জ জনপদের লোকেরা সেটাকে অস্বীকার করে কি পরিমাণ ক্ষতির মধ্যে চলে যাচ্ছে। তো তিনি যখন নিজে উইটনেস করলেন, নিজে এটা সাক্ষ্য হলেন, তখন সেটার ব্যাপারে নিজের জীবনের তোয়াক্কা না করে তিনি এগিয়ে গেলেন তাদেরকে সাবধান করার জন্য। সো এখানে আমরা আরেকটা জিনিস দেখি যেটা, সেটা হচ্ছে যে ক্বালা ইয়া কওমি। তিনি বললেন যে, "হে আমার জনগণ।" সো ইয়া কওমি শব্দটা আমরা দেখি যে খুবই স্পর্শকাতর একটা শব্দ। আমার মানুষ, আমার লোকেরা। এখানে সেটা হচ্ছে এভাবে বলা হচ্ছে যে তিনি তাদেরকে কত আন্তরিকভাবে ভালোবাসেন। সো এখানে আ এই কওমি শব্দটা, ইয়া কওমি বলে যেই কথাটা বলা হচ্ছে, এটাই হচ্ছে, এটা filled up with empathy and belonging, যে আমি তোমাদের একজন, আমি তোমাদের ভালো চাই, আমি তোমাদের আ কষ্টে কষ্ট অনুভব করি, এবং সেই কথাটাই তিনি এখানে বলছেন যে ইয়া কাউমি। আমরা পরবর্তীতে দেখব যে এই লোক তার কমিউনিটির পিপলকে কত বেশি ভালোবাসতেন, তাদের জন্য কত বেশি কেয়ার করতেন, যে তিনি তাদেরকে এমনভাবে ডাকলেন আম যে তাদেরকে ডাকাটা যেন তার অন্তরে ছুঁয়ে যায়। এবং তিনি তাদেরকে কি বললেন? তিনি বললেন যে ইত্তাবিউ। ইত্তাবিউল মুরসালিন। ইত্তাবিউ মানে হচ্ছে ফলো করা, অনুসরণ করা। তোমরা এই মেসেঞ্জারদেরকে অনুসরণ করো, তাদের কথা শোনো, তাদেরকে মেনে চলো। সো এখানে আম আ আ মেসেঞ্জাররা যে দাওয়াতটা দিচ্ছেন, সেই লোক সেটাকে নিজে গ্রহণ করেছে এবং অন্যদেরকে সেইভাবে ডাকা শুরু করেছে। ইত্তাবা শব্দ দিয়ে বোঝানো হয় যে কোনো জিনিস খুব মনোযোগের সাথে শোনা, একটা ওপেন মাইন্ড এবং হার্ট নিয়ে। আমার মধ্যে আগে থেকেই কোনো চিন্তাভাবনা রয়েছে। আমি যখন কোরআন পড়ছি তখন সেই চিন্তাভাবনার সাথে মিলে কিনা সেটা দেখার চেষ্টা করছি। তাহলে কোরআন কিন্তু আমাদেরকে কোরআন থেকে আমরা হেদায়েত পাবো না। কোরআনকে এটা অনুসরণ করা হলো না। বরং আমাকে আসতে হবে উন্মুক্ত মন নিয়ে, অন্তর নিয়ে, যেই মেসেজটা এখানে দেওয়া আছে সেই মেসেজটা বুঝার তাগিদ নিয়ে আমাকে হচ্ছে এই কোরআনটা পড়তে হবে। এবং এই ইত্তাবা শব্দের মধ্যে যে অনুসরণ করো, শুধু তুমি নিজে অনুসরণ করো না, বরং অন্যদেরকেও এই অনুসরণ করার ব্যাপারে অনুপ্রাণিত করো। সো তিনি বলছেন যে এই মেসেঞ্জারদেরকে তোমরা অনুসরণ করো, অন্যদেরকে অনুসরণ করার ব্যাপারে সচেতন করে দাও, তাদের মধ্যে সেই আম প্রেরণাটা জাগিয়ে দাও। সো এখানে আমরা একদিকে দেখি তার লোকজনের জন্য ভালোবাসা, আরেকদিকে দেখি যে তিনি কিভাবে মানুষকে গাইড করছেন। সো তিনি এটা চিন্তা করেন নাই যে মেসেঞ্জাররা পারে নাই, আমি এখানে কি? আমার তো এখানে কোনো ক্ষমতা নাই। সেটা তিনি চিন্তা করেন নাই। বরং তিনি যখন দেখেছেন যে তার জনপদের লোকদের জন্য এটা দরকার, তখন অন্য কে কি করলো সেটা চিন্তা না করে তার যে রেসপন্সিবিলিটি, তার যে দায়িত্ব, সে জিনিস তাকে হচ্ছে সামনে ঠেলে দিল। এবং সে কারণেই তিনি হচ্ছেন এই কাজটা করার ব্যাপারে উদ্বিগ্ন হলেন, এবং সেই উদ্বেগের ফলাফল আমরা দেখতে পাচ্ছি তার এই কথাতে। সো একজন মুমিন বা একজন ঈমানদার, একজন বিশ্বাসীর ভূমিকাটা কিরকম? একজন বিশ্বাসীর ভূমিকাটা হচ্ছে, তারা হচ্ছে মেসেঞ্জাররা, নবী রাসূলগণ যা বলেছেন সেটা সঠিক অনুসারী হয়। সো জাস্ট ফলো দ্য মেসেঞ্জার। তার কথা হচ্ছে এটা যে তারা যা বলছে সেটা নিয়ে তোমার খুব ক্রিটিক্যালি চিন্তা করার দরকার নাই, যে এটা সঠিক না বেঠিক সেটাও তোমার এখন চিন্তার দরকার নাই। কারণ তোমার মন মগজ এখনো সেটা বুঝার মতো রেডি হয় নাই। তারা যা বলছে শুধু সেটাই ফলো করে নাও। আমরা জানি যে সূর্যের আলোটাই চাঁদের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে, এবং সেই চাঁদের স্নিগ্ধ আলোয় আমরা আমাদের রাতগুলোকে আলোকিত হতে দেখি। তেমনিভাবে নবী রাসূলদের যে আলো, সেই আলোটাই হচ্ছে মুমিনের গায়ে পড়ে এবং মুমিন সেটাকে রিফ্লেক্ট করতে থাকে। সো এটা এমন না যে নবী রাসূলদের কাজ ছিল শুধু তারাই করবে, বরং তাদের অনুসারী হিসাবে আমাদের কাজ হচ্ছে তারা যেই কথাগুলো বলে গিয়েছেন সেই কথাগুলো ফলো করা, এবং সেগুলো ফলো করার ব্যাপারে অন্যদেরকে উদ্বুদ্ধ করা। সূরা ইমরানে বলা হয়েছে, বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী, দয়ালু। সো এটা বলার আমাদের কোনো সুযোগ নাই যে সে হচ্ছে লিডার, তার একটা পজিশন আছে, সে এই কাজগুলো করবে, আমার কিছু করার দরকার নাই। বরং
ইচ অ্যান্ড এভরি মুমিন ইমানদার বিলিভারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিয়েছেন যে আমরা যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, নবী রাসূলদেরকে আম অনুসরণ করতে হবে। তখন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। সো অন্যরা কি করলো সেটার জন্য বসে না থেকে বরং আমার ইমানের তাগিদে আমাকে এগিয়ে যেতে হবে এবং আমি যে কমিউনিটিতে থাকি, আমি যেই মানুষজনের জন্য থাকি, তারা যখন দেখি কোনো ক্ষতির দিকে চলে যাচ্ছে, তাদেরকে সেই ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে। যখন আমরা দেখব যে কমিউনিটিতে কোনো এফোর্ট চলছে মানুষকে সৎ পথে নেওয়ার জন্য, তখন আমি আমার সাধ্যমতো সেটাতে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। সো এখানে আমরা দেখি যে হাবিব আন-নাজ্জার, তার একটা উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন যে তার যে ফিজিক্যাল চ্যালেঞ্জ, তার যে অসুস্থতা, সমস্ত কিছুকে অতিক্রম করে তিনি হচ্ছেন সেই বিরোধিতার কথা জেনেও সত্যকে সবার সামনে তুলে ধরেছেন এবং এই যে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন, এটার উদ্দেশ্য এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাচ্ছেন পাওয়ার অফ কনভিকশন। যখন আমরা ঈমান আনি এবং ঈমানের যে আম মূল কথা সেটা আমরা বুঝতে পারি, সেটাই আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে এবং আমার কি করণীয় সেটা আমাদেরকে বুঝিয়ে দিবে। সো হাবিব আন-নাজ্জারের এই স্টোরিটা হচ্ছে একটা স্টোরি অফ সিনসিয়ারিটি অ্যান্ড আর্জেন্সি। এই স্টোরিটা হচ্ছে আমাদেরকে শিখায় কিভাবে হেদায়েতের পথে নিজে টিকে থাকতে হয়, যেকোনো ধরনের অ্যাডভার্সিটি অথবা কঠিন অবস্থার মধ্যেও, এবং কিভাবে অন্যদেরকে সেটা থেকে বের করে আনার জন্য চেষ্টা করতে আমাদেরকে সাহস যোগায়। সো এই গল্পটার মাধ্যমে, ঘটনাটার মাধ্যমে আমরা আসলে দেখি যে আমাদের যে অ্যাকশন, আমাদের যে ঈমান, সেটার একটা রিফ্লেকশন আমাদের সমাজের মধ্যে থাকবে। আমরা কি করছি সেটা শুধুমাত্র ঘরের কোনায় বসে করার জন্য না, বরং যখন দরকার তখন আমাকে এগিয়ে আসতে হবে এবং এই মেসেজটা যদি আমরা ইন্টারনালাইজ করতে পারি, তাহলে সেখানে আমাদের যে ফেথফুলনেস, আমাদের ঈমানের যে সিনসিয়ারিটি, সেটা আমরা বুঝতে পারবো এবং রাসূলদের যে অনুসরণ করা, সেই রাসূলদের অনুসরণ করার ব্যাপারে আমাদেরকে আসলে খুবই সচেতন হতে হবে। ইসলাম, দ্বীন, এদের যে কোর মেসেজ, সেই কোর মেসেজটা আসতেছে এই কোরআনের মাধ্যমে এবং এর প্র্যাকটিক্যাল যে স্ট্রাকচার, যে ফ্রেমওয়ার্ক, কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, সেটা আসতেছে মেসেঞ্জারদের মাধ্যমে। সো আদারওয়াইজ এটা পুরাটাই থিওরি হয়ে থাকবে, এটা আমাদের কোনো কাজে লাগবে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একজন মানুষের জীবনের ঘটনা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে কতগুলা কাজের ব্যাপারে উদ্বুদ্ধ করছেন, সচেতন হওয়ার জন্য আমাদেরকে আহ্বান করছেন। এই লোক আম মেসেঞ্জাররা কি করছে, তাদের দায়িত্ব এটা, সেটা মনে না করে সে নিজের যে দায়িত্ব সেটার ব্যাপারে সচেতন থেকেছে। এখানে আমরা দেখি যে বুখারী শরীফের একটা হাদিসে বলা হয়েছে, একটা সুন্দর উদাহরণ ঘটনা বলে দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যারা পালন করে এবং যারা হচ্ছে সেই নির্দেশকে অমান্য করে, তাদের যে একটা কম্পারিজন, তুলনা আমরা সেখানে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শিপ বা জাহাজের উদাহরণ এখানে দিয়েছেন, যেখানে আমরা দেখি এটার হচ্ছে আপার কম্পার্টমেন্ট রয়েছে, লোয়ার কম্পার্টমেন্ট রয়েছে। সো উপরতলায় যারা থাকে তারা হচ্ছে মোর হচ্ছে আমরা জানি যে যারা হচ্ছে একটু ধনী, প্রভাবশালী, সম্পদশালী, তারা হচ্ছে উপরতলায় থাকছে এবং নিচতলায় যারা আছে তারা হচ্ছে গরিব বা তারা হচ্ছে পুয়ার, সেরকম বোঝানোর জন্য। তো ঘটনা এরকম হলো যে উপরতলায় যারা থাকে তাদের এখানে হচ্ছে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে। নিচতলার লোকদেরকে উপরতলায় যেতে হচ্ছে সেই পানি পাওয়ার জন্য এবং এতে উপরতলার লোকেরা খুবই বিরক্ত হচ্ছে। তখন নিচতলার লোকেরা ঠিক করলো, ঠিক আছে, আমরা যখন উপরে যেতে পারছি না, তারা বিরক্ত হচ্ছে, তখন আমরা এই জাহাজের নিচে একটা গর্ত করব, তাহলে নিচের থেকে আমরা পানি পেতে থাকবো। সো উপরতলার লোকেরা তখন বলতে লাগলো যে তোমাদের কি সমস্যা? তখন তারা বলল যে আমরা যে তোমাদের এখানে পানি আনতে যাই সেটাতে তোমরা অনেক বেশি ট্রাবলড হচ্ছ, তোমাদের সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে। সো সেজন্য আমরা নিচে থেকে গর্ত করে পানি পাওয়ার ব্যবস্থা করছি।
তা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে নিচে যখন গর্ত করা হচ্ছে, ফুটো করা হচ্ছে, সেটা দিয়ে নৌকাতে বা জাহাজে পানি ঢুকছে। তার মানে কি একসময় এই নৌকাটা বা জাহাজটা ডুবে যাবে। কিন্তু এই কার্যকারণটা আমরা এখানে দেখি যে সেই উপরতলার লোকেরা তারা যদি বিরক্ত না হতো, তারা যদি দেখতো যে যারা ভুল পথে পদক্ষেপ নিচ্ছে তাদেরকে আ সেই কাজ থেকে আ বিরত রাখার জন্য চেষ্টা করত এবং তারা সহনশীল হতো এবং তাদেরকে সেখান থেকে তাদের উপরতলা থেকে পানি আ নেওয়ার কালেকশন করার সুযোগ দিত, তাহলে কিন্তু এই ঘটনাটা হতো না। তো আমাদের অবস্থা হচ্ছে এরকম, আমরা মনে করি যে যাক আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, তার হচ্ছে। তার যা ইচ্ছা তা হোক, আমার এই ব্যাপারে নাক গলানোর দরকার নাই। আমার এই ব্যাপারে কথা বলার দরকার নেই। সো কমিউনিটির মধ্যে আমরা দেখি এ ধরনের মানুষ রয়েছে। আমরা দেখব যে তারা আম মসজিদে হচ্ছে ৫ ওয়াক্ত নামাজের জন্য একদম সবার আগে যে হাজির হয়ে যাচ্ছে। কিন্তু কমিউনিটির কোনো কাজে, সমাজের কোনো কাজে তাদেরকে দেখা যায় না। মসজিদে নামাজ পড়া অবশ্যই একটি ভালো কাজ। কিন্তু সেই নামাজ পড়া আমাকে উদ্বুদ্ধ করার কথা যে এই কমিউনিটির লোকদেরকে সেভ করার জন্য আমি তাদের জন্য এগিয়ে যাব, যেমনভাবে আমি নামাজের কাতারে এগিয়ে আসছি। কিন্তু তারা কমিউনিটির কোনো কাজের মধ্যেই তাদেরকে দেখা যাবে না। কারণ তারা মনে করে যে এটা তাদের মাথা ব্যথা। তারা ধ্বংস হয়ে গেলে আমার কিছু করার নাই। আমি আমার ঈমান নিয়ে টিকে থাকব। কিন্তু আমরা এটা বুঝি না যে একটা সমাজ যখন ধ্বংস হতে থাকে সেটার ইফেক্ট আমার উপরেও পড়বে। যেটা হাবিব আন-নাজ্জার বা সেই লোক বুঝতে পেরেছিলেন ওই জনপদের মধ্যে, এবং তিনি তার নিজের তাগিদে সে মানুষদেরকে সচেতন করার জন্য এগিয়ে এসেছিলেন।